পুশিং যেটা হচ্ছে সেটা আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। টোটাল ময়মনসিংহ থেকে শুরু করে প্রায় 20 থেকে 25টা ঘটনা ঘটেছে পুশিংয়ে। চেষ্টা করেছে, সফল হইতে পারে নাই, কোনোটাতে সফল হইতে পারে নাই। আমাদের তথ্যটা যারা অফিসার আছে সিও অথবা আপনার মেসেজ দিয়ে দিতে পারেন, নাম প্রকাশ করার দরকার না, আমাদের তথ্যটা দরকার। অনেক সময় কিন্তু এই তথ্য কিন্তু তারা অ্যাপ্লাই করে আমার লোকজনকে একদিকে পাঠায় আরেক দিক দিয়ে মাদক কিন্তু পরিবহন করছে। সো এটা আমরা বুঝতে পারি অপারেশন করতে করতে। আমাদের যারা বিজিবি সদস্য আছে, আমি যেটা বললাম, তারা কিন্তু খুব পরিশ্রম করে। ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকা কিন্তু আপনার জামালপুর থেকে শুরু হয়েছে। জামালপুর মানে ময়মনসিংহ সেক্টর থেকে শুরু করে আপনার ফেনী পর্যন্ত আমাদের 4টা সেক্টর আছে। এর মধ্যে ময়মনসিংহে শুরু হয়েছিল প্রথম, তারপরে পর্যায়ক্রমে সিলেট, শ্রীমঙ্গল এবং ইভেন কুমিল্লাতেও শুরু হয়েছে, আপনারা জানেন। তো আমরা এই পুশিংয়ের সাথে যেটা করছি, আমরা প্রথমত আমাদের যে রিসোর্স আছে, আমাদের যে সৈনিক আছে, তাদেরকে সর্বোচ্চ অ্যালার্ট রেখেছি। পেট্রোল করে আমরা কোনো স্পেস দিচ্ছি না। যদি কেউ ঢোকে, একইভাবে আমাদের পেট্রোলের মাধ্যমে কিন্তু সাধারণ জনগণকে বলছি যে কেউ যদি সাসপেক্ট করে যে পুশিং হয়েছে, অপরিচিত লোক, আমাদের টহলকে কিন্তু তারা তথ্য দিচ্ছে, সাথে সাথে তারাও হেল্প করছে। এইভাবে কিন্তু আমরা প্রতিরোধ করে যাচ্ছি। বিএসএফ এর সাথে কিন্তু আমরা মেসেজের মাধ্যমে, পতাকা বৈঠকের মাধ্যমে, বিউপি লেভেল, সিও লেভেল, কোম্পানি কমান্ডার লেভেল, আমরা বিভিন্নভাবে কিন্তু তাদেরকে এঙ্গেজ করছি যে পুশিং যেটা হচ্ছে সেটা আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। এবং এনিহাউ আমরা পরিস্থিতি যাই হোক না কেন, আমরা কোনোভাবেই এই পুশিং কাউকে অ্যাকসেপ্ট করব না। যদি বাংলাদেশি কোনো নাগরিক থাকে, সেটা প্রসেসের মাধ্যমে আসবে, ডিপ্লোম্যাটিক ওয়েতে তারা আমাদের ফরেন মিনিস্ট্রিকে চিঠি দিবে, সেই যাচাই বাছাই হবে, সেই প্রসেসের মাধ্যমে আমরা, যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, আমরা নিব। এছাড়া এইভাবে পুশিং কাউকে আমরা অ্যাকসেপ্ট করবো না। 13টা ব্যাটালিয়ান আছে, সে ময়মনসিংহ থেকে শুরু করে ফেনী। প্রত্যেককে আমি বলে দিব যে সাংবাদিক যখন তথ্য চায় তখন অবশ্যই আমরা তথ্য দিব, এবং সাংবাদিকের তথ্যের মাধ্যমে কিন্তু পাবলিক অ্যাওয়ারনেসও কিন্তু হয়। এরা আমাদের কিন্তু হেল্প করবে, বাংলাদেশকে হেল্প করবে। সো ওইভাবে তথ্য পাবেন। এন্ডিংটা হচ্ছে, আমরা যখন প্রতিরোধ করলাম পুশিংটা, আমরা ঢুকতে দিই নেই, জিরো লাইনে ছিল। টোটাল ময়মনসিংহ থেকে শুরু করে প্রায় 20 থেকে 25টা ঘটনা ঘটেছে পুশিংয়ে। চেষ্টা করেছে, সফল হইতে পারে নাই, কোনোটাতে সফল হইতে পারে নাই। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এই 13টা ব্যাটালিয়নের মধ্যে আনুমানিক 20 থেকে 25টা অ্যাটেম্প্ট হয়েছিল। প্রতিটাতেই আমরা প্রতিরোধ করেছি এবং ফেরত চলে গেছে। এটা গত 2 মাস। গাঁজার পরিমাণ তো অনেক আগের থেকেই আসছে, তবে কিছু নেশাজাতীয় ইঞ্জেকশন আমরা পেয়েছি, যেটা আসলে আগে ছিল না। বিভিন্ন ওষুধপত্র আসে এবং ওষুধগুলো কিন্তু টেস্টেড না। আমাদের যে ড্রাগ বাংলাদেশের প্রতিষ্ঠান আছে, ড্রাগ টেস্টিং, এর মাধ্যমে কিন্তু আসে না, চোরাই পথে আসে। তো ওই ওষুধের এবং এর মধ্যে কিন্তু অনেক ধরনের নেশাজাতীয় ইঞ্জেকশন আছে। এই জিনিসগুলা আগে আমরা পাইনি, রিসেন্টলি এগুলো পাচ্ছি। আর বাকি যেগুলো ফেন্সিডিল, গাঁজা, মদ, এটা পূর্বের মতোই কিন্তু আমরা ধরে যাচ্ছি। ওই আইটেমগুলো কমন, নতুন নতুন এই আইটেমগুলো আমরা পাচ্ছি। আমরা কিন্তু ডিজিটাল অনেক বিষয় কিন্তু আমরা অলরেডি বিজিবির মধ্যে ইন্টিগ্রেট করেছি এবং সামনেও করব ইনশাআল্লাহ। সেই প্রযুক্তির মাধ্যমে আমরা ড্রোন ইউজ করছি। ড্রোনের মাধ্যমে কিন্তু আমরা নজরদারি করছি। আমাদের কিছু রাতেও যাতে দেখা যায় এরকম ড্রোনও আমরা রিসেন্টলি পেয়েছি। আমি রাতেও কিন্তু বর্ডারে আমি মনিটর করতে পারবো যে রাতে কোনো চোরাকারবার, বিশেষ করে চোরাকারবার বেশি হয়তো রাতে হয়। ডিজিটাল পদ্ধতিতে আমরা চেষ্টা করছি এই ট্রিটা বের করার জন্য, এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ক্যারিয়ারকে ধরার পরেও কিন্তু যারা এই ট্রিতে আছে, আপনার যারা হচ্ছে লিডার, এই মাদক পরিবহনের যারা লিডার, যারা ইনভেস্ট করছে, তাদেরকে কিন্তু ট্রির মাধ্যমে আইডেন্টিফাই করে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে তাদের পর্যন্ত আমরা পড়ছি। এবং মামলাতে তাদেরকে উল্লেখ করা হচ্ছে যে 2-3 জন যারা ক্যারিয়ার ধরা পড়েছে, বাকি কিন্তু তার সাথে আরও অ্যাসোসিয়েটেড।